আসসালামু আলাইকুম। অনেকদিন আগের কিছু ভিডিও রয়ে গিয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সকাল সকালই ভাই বোন মিলে চলে গেলাম দক্ষিণা কিচেনে সকালের নাস্তা খাওয়ার জন্য। তো এখানে স্যুপটা এত মজা ছিল। প্রথমে আমি এটা খেতে চাইনি, কারণ বাংলাদেশে আসার পরে আমি এই স্যুপটা আর খাইনি। তো প্রথমে ট্রাই করব। তো প্রথমে আমি খেতে চাইনি, ভেবেছি কেমন না কেমন হবে, বাট খাওয়ার পরে তো দেখি যে একদমই অসাম একটা চিকেন স্যুপ ছিল। মানে সকালবেলা আমাদের জন্য পারফেক্ট ছিল। এরপরে ডিমটা আসলে বেশি ওভারকুক হয়ে গিয়েছিল, যেমনটা চেয়েছিলাম ওই রকম না। আর আমি ভিডিওটা এখন এডিট করতেছি, মানে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে, এমন একটা ব্যাপার। আর দক্ষিণা কিচেনের খাবার কতটা ভালো সেটা আপনারা সবাই জানেন। তো আমাদের সকালের নাস্তা করা শেষ হয়ে গিয়েছে। তো আমি আমার নিজেকে একটু দেখছিলাম যে কি অবস্থা। তো নাস্তা করার পরে দুই ভাই বোন আবারও চলে গেলাম পাস্তা ক্লাবে। তো পাস্তা ক্লাবে গিয়ে কফি খেলাম। সকালবেলা এক কাপ কফি না খেলে আমার মনে হয় যে ঘুমেই ভাগে না। আর এই পাস্তা ক্লাবটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল, মানে আমরা এই জায়গায় অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তো এরপরে আমাদের একটু কাজ ছিল উত্তরাতে যমুনা ফিউচার পার্কে, তো সেটার উদ্দেশ্যেই রওনা হলাম। তো এরপরে এই জায়গায় খেলাম বিরিয়ানি। এটা সম্ভবত হাজির কাচ্চি বিরিয়ানি ছিল। এরপরে আমরা চলে গেলাম 300 ফিট, যেটা ছিল অসাধারণ দেখতে। আর আমার এই ভিডিওটা কিন্তু একটু আগের ভিডিও, কারণ আমি অনেকগুলো ভিডিও রয়ে গিয়েছিল, পোস্ট করা হয়নি। তো ভাবলাম যে আগের ভিডিওগুলো পোস্ট করে দেই, যার কারণ আমি উপরে একটা জ্যাকেট পরা ছিলাম, তখন হালকা হালকা শীতও ছিল আর কি। আর এই জায়গাটা ছিল অসাধারণ। এই জায়গার ছবিগুলো এবং আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা ছিল এই জায়গাটা। তো অনেক টাইম বসে আমরা আড্ডা দিলাম এই জায়গায়। আর ওই সময় এত একটা গরমও ছিল না, ঘুরতে অনেক বেশি ভালো লেগেছে। আর এই লেকটা তো অসাধারণ। তো তখন সম্ভবত বাণিজ্য মেলা হচ্ছিল আর কি। তো আমরা ওই জায়গায় আর যাইনি। তো তারপর চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। এই জায়গায় কিছু কাজ ছিল, ওই কাজগুলো সেরে তারপর আমরা বাসায় চলে আসব। আর যমুনা ফিউচার পার্ক আমার বরাবরই খুব পছন্দের জায়গা। আমি যখন ম্যালেস্টনে পড়তাম তখন থেকেই যমুনা ফিউচার পার্ক আমার সব সময় যাওয়া হতো। দেখা যায় যে কোনো জিনিস লাগবে, যমুনা ফিউচার পার্ক একদম পারফেক্ট, কারণ এই জায়গায় সব ধরনের জিনিসই খুব সহজেই পাওয়া যায়। যদিও প্রাইসটা একটু বেশি, তারপরও ভালো জিনিসটা পাওয়া যায়, এটাই আলহামদুলিল্লাহ। আর যমুনা ফিউচার পার্ক তো দেখতে অসাধারণ, সেটা আর বলবো কি, সবাই জানেন। আর এই জায়গাগুলো আমার খুবই পছন্দের জায়গা, খুবই পরিচিত জায়গা। তো অনেক বছর পরে গিয়ে খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এরপর আমরা জুতার শোরুমে গেলাম, আর জুতাগুলো কিভাবে ঘুরছে দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।